আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি ওই সমান নেকি আমল নামায় আল্লাহ দান করতে পারবেন। কি কথা কন না কেন, পারবেন নাকি? আমাদের তো সম্ভব না। ঘুম মানুষ, আমাদের দুর্বলতা আছে, ঘুম চলে আসবে, শারীরিক দুর্বলতা আছে, সারা রাত তাহাজ্জুদ পড়া সম্ভব না। কিন্তু আমার নবীজি কত দয়াল নবী দেখেন, উম্মতের চিন্তায় আল্লাহর কাছ থেকে স্পেশাল সুযোগ নিয়ে একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বের হয়েছে, উনি বলতেছে জোহরের নামাজ 12 রাকাত, এটা কোনো হাদিসে নাই। আচ্ছা মুরব্বীরা আপনারা বলেন জোহরের নামাজ 12 রাকাত এটা কোনো হাদিসে নাই, এই ধরনের কথা আগে শুনছেন আপনারা? এখন শুনতেছেন, মানে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আমল বাদ দিয়ে দিতেছে। অথচ ইবনু মাজাহ শরীফের মধ্যে উল্লেখ জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। সর্বমোট কত রাকাত? হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহিবের মধ্যে উল্লেখ করেন মান সাল্লা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহর ওয়া বা'দাহা 4, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত পড়বে, সুন্নত পড়বে, এবং ফরজের পরে 4 রাকাত, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত যারা জোহরের নামাজ আদায় করে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমল নামায় সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি ওই সমান নেকি আমল নামায় আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। পারবেন সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবেন? কি কথা কন না কেন, পারবেন নাকি? আমাদের তো সম্ভব না। ঘুম মানুষ, আমাদের দুর্বলতা আছে, ঘুম চলে আসবে, শারীরিক দুর্বলতা আছে, সারা রাত তাহাজ্জুদ পড়া সম্ভব না। কিন্তু আমার নবীজি কত দয়াল নবী দেখেন, উম্মতের চিন্তায় আল্লাহর কাছ থেকে স্পেশাল সুযোগ নিয়ে আইছে। আপনি এমনও তো জোহরের নামাজ পড়াই লাগবো, জোহরের নামাজ তো এমনও পড়া লাগবো, কিন্তু আপনি নফল নামাজটা যদি ছেড়ে দেন তাহলে ফজিলতটা পাইবেন না। শেষের নফল নামাজটা 2 রাকাত। আরেকটা কাজ আছে, মনে রাখবেন, দিনে 2 বার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দিনে 2 বার হাসিল করতে পারবেন। একটা তো জোহর 12 রাকাত পড়ে তারপরে পাইলেন, আরেকটা বলে দেই, এটা তো আগ্রহ নাই। আচ্ছা, এটা হলো এশারের নামাজের ফরজের পরে। মান হাফিজা 4 রাকাতিন বা'দাল ইশাই, যারা এশারের নামাজের ফরজের পরে 4 রাকাত নামাজ যথাযথ রক্ষা করে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল বিতরের আগে, বিতরের। কিন্তু আমরা মুসল্লিরা নফল পরে, ফরেরটা পরে, কিন্তু আগেরটা যেটা বেশি দরকার সেটা বাদ দিয়ে দেয়। হালকি নফলও পড়বেন, ওটাও দলিল আছে, কিন্তু ওটাও পড়বেন, কিন্তু ওইটার সাথে আরো বেশি দামি হলো ভিতরের আগেরটা, কাবলাল ভিতর, কাবলাল জুমা। এটা আরেক নামাজের, আপনি জিজ্ঞাসেন এক নামাজের থেকে আরেক নামাজে কোন দিকে কেমন লাগে মনে করে দিতেছি। আচ্ছা, যদি আপনি ইশারের ফরজের পরে ভিতরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমার আমল নামায় আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দিবে। দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ